Hello guys, I am Rajkumar Gorai. In our previous two meetings, we have discussed the entire poem of class 7, The Vagabond. Now in this episode, we will discuss the activities of the poem. So let's start with activity 1. Activity 1. Choose the correct answer from the given alternatives. প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। Number 1. The vagabond wishes to have his bed. ভবঘুরে চায় তার বিছানাটি হোক। Option A. In a frosty field. তুষারাবৃত মাঠে। Option B. In the bush. ঝোপঝাড়ের মধ্যে। Option C. At a roadside inn. পথের ধারের সরাইখানাতে। So the answer will be Option B. In the bush. কারণ কবিতাটা পড়ার সময় আমরা বুঝতে পেরেছিলাম যে ভবঘুরে তার বিছানাটা চেয়েছিল ঝোপঝাড়ের মধ্যে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, সেই লাইনটা আমরা দেখলে বুঝতে পারবো যে দ্য অ্যান্সার উইল বি অপশন বি, ইন দ্য বুশ। নেক্সট, দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর এ লাইফ। ভবঘুরে এমন এক জীবন কামনা করে যা হবে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির সংস্পর্শে। ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক, সমাজসেবায় নিয়োজিত। অপশন সি, স্পেন্ট ইন কমফোর্ট অ্যান্ড লাক্সারি, আরাম এবং বিলাসিতার মধ্যে তার জীবন অতিবাহিত করতে চায়। সো দ্য অ্যান্সার উইল বি অপশন এ, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। সো দ্য ভ্যাগাবন্ড প্রেজ ফর এ লাইফ হুইচ উইল বি ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। কারণ কবিতাটা পড়ার সময় তোমরা বুঝতে পেরেছিলে যে ভ্যাগাবন্ড কী ধরনের জীবন কামনা করে, না প্রকৃতির সংস্পর্শে। সো the answer will be option A, in close contact with nature. Number 3. The vagabond does not seek. নিম্নে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ভবঘুরের কোন জিনিসটা চায় না? অপশন এ, দ্য হেভেন অ্যাবাভ হিম, মাথার উপর আকাশ। অপশন বি, ওয়েলথ, সম্পদ। অপশন সি, দ্য রোড বিলো হিম, তার পায়ের নিচে রাস্তা। সো দ্য অ্যান্সার উইল বি ওয়েলথ। কারণ ভ্যাগাবন্ড কবিতার একটা লাইনে বলেছিল যে ওয়েলথ আই সিক নট হোপ নর লাভ, তাহলে যে জিনিসটা ভবঘুরে চাই না সেটা হচ্ছে ওয়েলথ। সো দ্য অ্যান্সার উইল বি অপশন বি। নাও লেট আস ডিসকাস অ্যাক্টিভিটি 2. আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। নিম্নে প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ঠিক ও কোনটি ভুল তা নির্বাচন করো এবং তোমার প্রত্যেক উত্তরের সপক্ষে সমর্থনসূচক বিবৃতি বা বাক্য লিখো। নাম্বার 1. দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। ভবঘুরে চাই পথ তার থেকে দূরে থাকুক। সো দিস স্টেটমেন্ট উইল বি ফলস অ্যান্ড দ্য সাপোর্টিং স্টেটমেন্ট উইল বি and the byway nigh me. Next, the vagabond dips the bread in the river water. ভবঘুরে নদীর জলে রুটি ডুবিয়ে নেয়। তোমরা বুঝতেই পারছো, this statement will be true and the supporting statement will be bread I dip in the river. Next question, when autumn comes the birds are going to be happy with their chirping. যখন হেমন্ত নেমে আসবে পাখিরা তাদের কিচিরমিচিরে আনন্দিত হবে। যখন কবিতা তোমরা পড়েছো তোমরা বুঝতে পেরেছো দিস ইজ নট দ্য কেস, কারণ যখন অটাম আসে পাখিরা মোটেই আনন্দিত হয় না। সো দিস স্টেটমেন্ট উইল বি ফলস অ্যান্ড দ্য সাপোর্টিং স্টেটমেন্ট উইল বি উইদিন কোটেশন, অর লেট অটাম ফল অন মি হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। Next question, the vagabond will not fear to face autumn or winter. ভবঘুরে হেমন্ত বা শীতকালের মুখোমুখি হতে ভয় পাবে না। and this statement is true, কারণ তোমরা কবিতা পড়ার সময় বুঝতে পেরেছো যে এখানে যে স্টেটমেন্ট তুলে ধরা হয়েছে সেটা সঠিক, কারণ ভবঘুরে হেমন্ত বা শীতকাল কারো কাছে নিজেকে সে সারেন্ডার করবে না। তো সেই জন্য বলা হয়েছে দিস স্টেটমেন্ট ইজ true and the supporting statement will be not to autumn will I yield, not to winter even. Now let us discuss activity 3. Complete the sentences meaningfully. Number 1. The vagabond is a person
who is a homeless wanderer and has no care for a home and home life. Next, the vagabond wants a life of a wanderer who wants to live in close contact with nature. কবিতা পড়ার সময় তোমরা বুঝতে পেরেছো ভ্যাগাবন্ড কি ধরনের জীবন চেয়েছিল, না একটা যে ওয়ান্ডারারের মতো যার জীবনটা সে কাটাতে চায় প্রকৃতির সান্নিধ্যে। নেক্সট, দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর মিনস ডিমান্ড। ভ্যাগাবন্ডের কি চাহিদা? আস্কস ফর দ্য স্কাই অ্যাবাভ হিজ হেড অ্যান্ড দ্য রোড আন্ডার হিজ ফিট। নেক্সট, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ড্যাশ টু নো হিম। তোমরা কবিতা পড়ার সময় বুঝতে পেরেছিলে যে ভ্যাগাবন্ড কি চায় না, যে তাকে চিনুক, কোনো বন্ধু চায় না। সো দ্য অ্যান্সার উইল বি দ্য ভ্যাগাবন্ড ডাজ নট আস্ক ফর এ ফ্রেন্ড টু নো হিম। নাও লেট আস ডিসকাস অ্যাক্টিভিটি 4. অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট? ভবঘুরে কী ধরনের জীবন চাই? দেখা যাক উত্তরটা কি হয়। The vagabond wants the life of a wanderer and wishes to enjoy his life in the lap of the nature. He would like to have the jolly heaven over his head and the byway near him. ভ্যাগাবন্ড চায় তার জীবনটা প্রকৃতির সান্নিধ্যে হোক এবং সে তার মাথার উপর আনন্দিত আকাশ আর পায়ের তলায় রাস্তা চাই। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড? যে কোন কোন জিনিসগুলো ভবঘুরেকে আকর্ষিত করতে পারে না? সো দ্য অ্যান্সার উইল বি ওয়েলথ, হোপ অফ লাভ, এ ফ্রেন্ড টু নো হিম আর দ্য থিংস দ্যাট নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। এ হোম লাইফ উইথ ওয়েলথ অর কমফোর্ট ডাজ নট অ্যাট্রাক্ট হিম অলসো। সম্পদ, আশা, ভালোবাসা, বন্ধু, এই জিনিসগুলো ভ্যাগাবন্ডকে আকর্ষিত করে না। এছাড়া একটা হোম লাইফ যেখানে আনন্দ বিলাসবহুল জীবন, এটাও ভ্যাগাবন্ডকে আকর্ষিত করে না। নেক্সট, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস? শীতকাল এলে ভবঘুরে কি করবে? হোয়েন উইন্টার ফলস দ্য ভ্যাগাবন্ড উড নট কেয়ার ফর দ্য ওয়ার্মথ অফ দ্য ফায়ার প্লেস অ্যাট হোম। He will not surrender to winter in spite of biting cold wind and frosty field. যখন শীত ঘনিয়ে আসবে ভ্যাগাবন্ড কিন্তু বাড়িতে উষ্ণ জায়গায় নিজেকে উষ্ণ করার মানসিকতা নেই তার। সে কি করবে? তার জীবনটা অতিবাহিত করে চলবে প্রকৃতির মধ্যে। ইন স্পাইট অফ দ্য বাইটিং কোল্ড অফ দ্য উইন্টার। নেক্সট কোয়েশ্চেন, how does the poet describe a field in autumn? কবি কিভাবে হেমন্তের একটা মাঠকে তিনি বর্ণনা করেছেন? সো ইন অটম frost begins to fall and covers the entire field. According to the poet, a frosty field in autumn is as white as meal. Next question, why does the poet repeat the second stanza once again? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কবি দ্বিতীয় স্তবকটির পুনরাবৃত্তি করেছেন কেন? দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স এগেন টু এক্সপ্রেস হিজ স্ট্রং কিননেস অন দ্য লাইফ অফ এ ভ্যাগাবন্ড অ্যান্ড হিজ ডিসপাইস টুয়ার্ডস দ্য লাইফ অফ এ কমন ম্যান। তাহলে কবি কী করেছেন? এই দ্বিতীয় স্তবকটা পুনরাবৃত্ত করেছেন কারণ তার ভবঘুরের জীবনের প্রতি তার যে একটা আসক্তি সেটা প্রকাশ করার জন্য, আর সাধারণ মানুষের জীবনের প্রতি তার যে একটা ঘৃণাবোধ সেটা তিনি প্রকাশ করার জন্যই দ্বিতীয় স্তবকটি তিনি পুনরাবৃত্ত করেছেন। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম? কবি এই কবিতার মধ্যে কি বার্তা দিতে চেয়েছেন? The poet wants to give the message that one can enjoy the true taste of an independent life in the close contact with nature. If a man responds to the call of nature, all the human associations and worldly comfort become useless to him. এই কবিতার মধ্যে কবি যে বার্তা দিতে চেয়েছেন সেটা হচ্ছে যে একজন ব্যক্তি তার স্বাধীন জীবন উপভোগ করতে পারবে শুধুমাত্র প্রকৃতির সংস্পর্শে, এবং একবার যখন মানুষ প্রকৃতির ডাক পায় সমস্ত মানব সঙ্গ, সমস্ত
পার্থিব বিলাসবহুলতা তার কাছে ইউজলেস বা ব্যর্থ মনে হয়। নাও লেট আস ডিসকাস দ্য নেক্সট অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 5, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এই স্তম্ভের শব্দগুলোকে তাদের বি স্তম্ভের দেওয়া অর্থগুলোর সঙ্গে মেলাতে হবে। সো ইন column A, the word love is given and its meaning will be a feeling of care and understanding. Next, heaven means স্বর্গ, তাহলে একটা এমন জায়গা যেখানে আত্মা তার শান্তি পায় এবং তার ভগবানকেও দেখা পায়। সো এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড। নেক্সট 9, যেটা হচ্ছে কাছে বা নিকটে, দ্যাট হুইচ ইজ নিয়ার। লেভ, যেটা হ্রদ বা ছোট্ট নদী, দ্যাট উইল বি এ স্ট্রিম অর রিভুলেট। ফ্রস্টি, তুষারাবৃত, দ্য অ্যান্সার উইল বি কভার্ড উইথ থিন আইস। নেক্সট, ফ্রেন্ড, এ পার্সন হু স্ট্যান্ডস বাই অল টাইমস। নাও লেট আস ডিসকাস অ্যাক্টিভিটি 6, fill in the blanks with their antonyms of the words given in the brackets. বন্ধনীর মধ্যে দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। সো এ, দেয়ার ইজ ড্যাশ within bracket warm breeze blowing from the sea. So the word warm is given within the brackets and the opposite word of the warm will be cold. Next, his coat is white in color. So the opposite word of white is black. Next, after spring comes winter. The opposite word of winter will be summer. Next, from the mountain top I could see the river flowing above. The antonyms of above will be below. Next, I do not want to be early for the meeting. So the opposite word of early is late. Now let us discuss activity 7. Make as many new words as you can from the poem by adding suffixes. One is done for you. সাফিক্সেস যোগ করে কবিতা থেকে যতগুলো পারো নতুন শব্দ তৈরি করো, একটি তোমার জন্য করে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 7 সলভ করার আগে আমাদেরকে জানতে হবে সাফিক্স কি। হোয়াট ইজ সাফিক্স? In English grammar, a suffix is a letter or group of letters added to the end of a word or root word that is base form serving to form a new word. ইংরেজি ব্যাকরণে সাফিক্স হচ্ছে একটা শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো মূল শব্দের শেষে যোগ করা হয় এবং একটা নতুন শব্দ তৈরি করা হয়। তো দেখো অ্যাক্টিভিটি 7-এ তোমাদের কিছুগুলো সাফিক্স দেওয়া রয়েছে এবং কবিতা থেকে তোমাদেরকে মূল শব্দ বার করে এই সাফিক্সগুলো শেষে যোগ করে তোমাদেরকে নতুন শব্দ তৈরি করতে হবে। সো লেটস স্টার্ট উইথ এ। এখানে দেখো তোমাদের সাফিক্স ওয়াই দেওয়া রয়েছে, তাহলে কবিতা থেকে মূল শব্দ বের করে তার শেষে ওয়াই যোগ করে আমাদেরকে নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। সো ওয়াই, ওয়েলদি, উইন্টারি, বুসি, স্টারি, মিলি, এই শব্দগুলো শেষে আমরা ওয়াই যোগ করে এই শব্দগুলো পেয়েছি। ওয়েলথ, তার শেষে ওয়াই যোগ করে ওয়েলথি, সেই একইভাবে উইন্টারি, বুসি, স্টারি, মিলি। নেক্সট, by using the suffix less, the answers will be loveless, friendless, hopeless, lifeless. Next, C, full, hopeful, willful. Next, ly, heavenly, earthly, likely, lovely, warmly. Next, by adding a th, warmth, breadth. Next, by adding side, wayside, beside, fireside, riverside. Next, by adding ear, seeker, fielder, warmer, sooner. Next, by adding r, lover, giver, later, seer. Now let us discuss activity 8a.
ফাইন্ড দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। প্রদত্ত বাক্যগুলো থেকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ খুঁজে বের করো। এই অ্যাক্টিভিটিটি করার আগে আমাদেরকে জানতে হবে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি না। ইন ইংলিশ গ্রামার, পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইজ এ ট্রেডিশনাল টার্ম ফর অ্যান অ্যাডজেক্টিভ that has the same form as the participle, that is a verb ending in ing or ed or en, and that usually exhibits the ordinary properties of an adjective. তাহলে ইংরেজি ব্যাকরণে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ যার গঠনটা হচ্ছে বা ফর্মটা হচ্ছে পার্টিসিপলের মতো, যে ভার্বগুলো সাধারণত আইএনজি, ইডি বা ইএনএ শেষ হয়, এবং এ পার্টিসিপল অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভের মতোই ভূমিকা পালন করে। একটা উদাহরণ দেখা যাক। এ বার্কিং ডগ সেলডম বাইটস। লুক অ্যাট দ্য এক্সাম্পল হিয়ার, দ্য ওয়ার্ড বার্কিং দ্যাট ইজ পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে দেখো বার্কিংটা ডগকে কোয়ালিফাই করছে, তাহলে ইট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যান্ড অ্যাজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য অ্যাডজেক্টিভ বার্কিং ইজ হিয়ার ইন দ্য ফর্ম অফ এ পার্টিসিপল। তাই এটা যেহেতু অ্যাডজেক্টিভটা এখানে একটা পার্টিসিপেল ফর্মে রয়েছে, তাই বার্কিং এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। নাও লেট আস ডিসকাস অ্যাক্টিভিটি 8A. He got down from a running bus. Here the participle adjective is running. Next, the loaded truck hit the tree. Here the participle adjective here is loaded. I met a charming woman today. Here the word charming is participle adjective. Do not eat rotten mangoes. Here the word rotten is participle adjective. Next, cricket is an exciting game. Here the word exciting is a participle adjective. Now let us discuss activity 8B. Make new sentences with the participle adjective that you have found in activity 8A. যে অ্যাক্টিভিটি 8A থেকে পাওয়া পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে নতুন বাক্য রচনা করতে হবে। তো প্রথমে আমরা কি পেয়েছিলাম? রানিং। সো আই স হিম গেটিং ডাউন ফ্রম এ রানিং বাস। নেক্সট, লোডেড। দ্য লোডেড ট্রাক হিট দ্য ওয়াল। নেক্সট, charming. I heard a charming song yesterday. Next, rotten. One should not keep the rotten fruits with the good or fresh ones. Next, exciting. Yesterday we witnessed an exciting cricket match between two teams. Now let us discuss the next activity, activity 9. Punctuate the following passage. This is very easy and you can easily do it in your home. So I will discuss the next activity, that is activity 10. Complete the sentences with adjectives in their proper degree. Adjective এর সঠিক ডিগ্রি ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো। তো তোমরা অ্যাডজেক্টিভ এর যে ডিগ্রি করার সময় তোমরা তিনটে ডিগ্রির কথা শুনেছিলে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। আশা করি তোমরা পজিটিভ ডিগ্রি কোনটা তার বৈশিষ্ট্য কী, কম্পারেটিভ ডিগ্রি কোনটা তার বৈশিষ্ট্য কী, সুপারলেটিভ ডিগ্রি কোনটা তার বৈশিষ্ট্য কী, সেগুলো সম্বন্ধে তোমরা জেনে গেছো। নাও উই উইল সলভ দ্য অ্যাক্টিভিটি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি। রাম ইজ ওল্ড দ্যান স্যাম। সো হিয়ার ইউ হ্যাভ টু রাইট ইটস প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। এখানে ওল্ড অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাই উত্তরটা হবে ওল্ডার, কারণ এখানে দুজনের সাথে তুলনা করা হয়েছে। রাম ইজ ওল্ডার দ্যান সাম। তো যখন দুটো ব্যক্তির মধ্যে সাধারণত তুলনা করা হয় সেটা আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করি, তাই দ্য অ্যান্সার উইল বি ওল্ডার। নেক্সট, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। দ্য অ্যান্সার উইল বি হাইয়েস্ট, কারণ এখানে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গর কথা বলা হয়েছে, তাই সমস্ত জিনিসের সাথে তুলনা করা হয়েছে। অ্যান্ড দ্যাট ডিগ্রি ইজ ইন সুপারলেটিভ ডিগ্রি, অ্যান্ড দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ হাই ইজ হাইয়েস্ট। নেক্সট, দিস ইজ ইন পজিটিভ ডিগ্রি। এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপল। দ্য
comparative the positive form of the adjective sweet is sweet, so the answer will be sweet. Next, Darjeeling is cooler than Siliguri. Here the comparison has been made between two places, Darjeeling and Siliguri. যখন দুটো বস্তু বা দুটো স্থান বা দুটো ব্যক্তির মধ্যে তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা সাধারণত কম্পারেটিভ ডিগ্রি করে থাকি, আর এই কুল এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে কুলার। নেক্সট, কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা সুপারলেটিভ ফর্মে রয়েছে, সো দ্য অ্যান্সার উইল বি লার্জেস্ট। নেক্সট, সীতা ইজ taller than Resma, this is in comparative form, so the answer will be taller. Now let us discuss activity 11. Fill in the blanks with the plural nouns given in the help box, and there are some extra words. নিচে হেল্প বক্স থেকে প্লুরাল নাউনগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করো, কিছু অতিরিক্ত শব্দ দেওয়া রয়েছে। You have won the match, so the answer will be কংগ্রাচুলেশন। যখন তুমি একটা ম্যাচ জয়লাভ করো তাহলে আমরা কী করি, কংগ্রাচুলেশন জানাই। সো দ্য এক্সাক্ট ওয়ার্ড দ্যাট উইল সুট হিয়ার ইজ কংগ্রাচুলেশন। নেক্সট, দ্য পুলিশ হেডকোয়ার্টার্স ওয়ার নট ফার এওয়ে। নেক্সট, হি ডিড নট হ্যাভ দ্য মিনস বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার। তার সামর্থ্য ছিল না, মিনস ইজ হেয়ার ইউজড অ্যাজ এ ক্যাপেবিলিটি। সো তার সামর্থ্য ছিল না কিন্তু সে এক সাম্রাজ্য তৈরি করার ক্ষমতা ছিল তার। নেক্সট, দ্য টেস্ট সিরিজ ওয়াজ সো এক্সাইটিং দ্যাট অল ওয়ার গ্লুড টু দ্য টেলিভিশন। সেক্ষেত্রে বলছে টেস্ট সিরিজের খেলাগুলো এত উত্তেজনাময় ছিল যে সবাই দূরদর্শনের সঙ্গে আঠার মতো আটকে ছিল। নেক্সট, he held the burning coal with the help of tongs. সাধারণত জ্বলন্ত কয়লা আমরা কী করি, কোনো চিমটার সাহায্যে ধরি, তো সে বলা হচ্ছে যে সে জ্বলন্ত কয়লা ধরেছিল চিমটার সাহায্যে। Now let us discuss activity 12. So this is your writing portion. Describe in a short paragraph within 70 words your experience of enjoying a picnic. You may use the following hints. আমরা সকলেই বিভিন্ন সময়ে বনভোজনের অভিজ্ঞতা অর্জন করে থাকি, তা আমরা আশা করি তোমরাও নিশ্চয়ই পিকনিকে বিভিন্ন সময়ের পিকনিকের অভিজ্ঞতা তোমাদের রয়েছে। তাই তোমরা একটা পিকনিকের অভিজ্ঞতা সম্বন্ধে তোমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে হবে 70টা শব্দের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোইং হিন্টস। হিন্টস আর প্লেস অফ পিকনিক, বনভোজনের জায়গা, টাইম অর সিজন অফ দ্য পিকনিক, বনভোজনের সময় বা কোন ঋতুতে তোমরা গিয়েছিলে, ইয়োর কম্পেনিয়ন্স ইন দ্য পিকনিক, বনভোজনে তোমার সঙ্গী কারা ছিল, গেমস, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস, সেখানে তোমরা কী কী খেলাধুলো, আনন্দ বা কী কী অনুষ্ঠান করেছিলে, ইয়োর ফিলিংস আফটার দ্য পিকনিক, বনভোজনের পর তোমার অনুভূতি। তো তোমরা সকলেই জানো কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। একটা অ্যাট্রাকটিভ ইন্ট্রোডাকশান দেবে, বডিটার পয়েন্টগুলো অনুসরণ করে ঠিকভাবে সাজিয়ে লিখবে এবং একটা এক্সাইটিং একটা কনক্লুশন দিয়ে প্যারাগ্রাফটা শেষ করবে। আশা করি এই পয়েন্টগুলো অনুসরণ করে তোমরা সকলেই এই প্যারাগ্রাফটা ভালোভাবে লিখতে পারবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য এপিসোড। আশা করি সকলেই অ্যাক্টিভিটিগুলো বুঝতে পেরেছো। স্টে সেফ অ্যান্ড হেলদি টিল দেন।